চাই গবেষক মঞ্চ দ্বারা আয়োজিত চাই জ্যোতি সম্মাননা প্রদান এবং সম্বর্ধনা, চাই জ্যোতি অ্যাওয়ার্ড অ্যান্ড ফেলিসিটেশন, এই উদ্দেশ্যে আজকে চাই গবেষক মঞ্চের যে লক্ষ্য, সেই লক্ষ্যের মধ্যে একটি হচ্ছে সম্মান জ্ঞাপন। আজকে চাই জাতির যারা নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব যারা আমাদের চাই জাতির মধ্যে তাদের হৃদয়ের মণিকোঠায় তারা স্থান পেয়ে গেছে। চাই গবেষক মঞ্চ যেদিন থেকে আত্মপ্রকাশ করেছে, একটা সংগঠন, মানে যেটাকে বলবো গবেষণা প্রসূত যে সংগঠন, সেই সংগঠন রূপে আজকে সেই সংগঠনের উদ্দেশ্যই ছিল যে যারা এই জাতির কর্ণধার ছিল, যারা লিডারশিপ দিয়েছে, তাদের দুইজনকে কমসে কম প্রথমে সম্মান প্রদান করতে হবে। আমরা এর আগে দেখেছি এই মঞ্চে শ্রদ্ধেয় কাঞ্চন কুমার সরকার, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট, যিনি পশ্চিমবঙ্গ চাই উন্নয়ন সমিতির সভাপতি রূপে তার দায়িত্ব বহন করেছিলেন। একই রকম ভাবে তার পাশাপাশি ভাই লক্ষণ রূপে যিনি প্রতি মুহূর্তে তার ছায়া সঙ্গী হিসেবে কাজ করেছিলেন, তিনি হচ্ছেন ভরত কুমার মণ্ডল। এই মঞ্চে এর আগে কাঞ্চন কুমার সরকার তাকে চাই গবেষক মঞ্চ সম্মান এবং সম্বর্ধনা তাকে দিয়েছিল। একই রকম ভাবে তাদেরও একটা আশা ছিল যে যেমন করি হোক আর একজন কর্ণধার ভরত মণ্ডলকে আমরা আর একদিন নিয়ে এসে আর তাকে সম্বর্ধিত করব। আজকে তাদের চাই গবেষক মঞ্চের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আজকে সফল হলো। ভরতদাকে সম্বর্ধিত করবার মাধ্যমে আমি ব্যক্তিগত ভরতদাকে আর একবার আমি সম্বর্ধিত করছি এবং সেই সঙ্গে একটা শুভ সন্ধিক্ষণ বলতে গেলে, যেটা আমরা ভাবতে পারিনি, হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়ে যাবে, আর সেই রেজাল্টে এই মঞ্চ যাদেরকে নিয়ে কাজ করছে, আর তার মধ্যে সম্ভবত পশ্চিমবঙ্গে চাই জাতির মধ্যে মেয়েদের মধ্যে হায়ার সেকেন্ডারিতে আর গোটা রাজ্যের মধ্যে
10ম স্থান অধিকার করেছে মৌমিতা মণ্ডল। মৌমিতা মণ্ডলকে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমি দিচ্ছি। সারাটা জীবনে যেটাকে ইংরেজিতে বলে কিপ ইট আপ, এত সম্বর্ধনা আরো হয়তো পাওয়া যাবে, বিভিন্ন সংগঠন দেবে। সেইখানটায় যাতে কোনো গর্ব অনুভব হবে, কিন্তু কোনো অহংকার যাতে স্থান না পায়। এবং আগামী দিনে এই যে তোমার চলার ছন্দ, আরো স্টাডি করা, হায়ার স্টাডি করা, এসেই এইখানটায় অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যারা এই জাতির কর্ণধার এখানে বসে আছেন, তাদের মুখ থেকে একটা আওয়াজ বেরিয়েছে। সে আওয়াজ তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, সেই আওয়াজ ছিল তোমাকে ইউপিএসসি ক্র্যাক করতে হবে, অর্থাৎ ডিএম অথবা এসপি তোমাকে করতে হবে। লক্ষ্য স্থির করে দেওয়া হলো। আর এই লক্ষ্যে যাওয়ার জন্য যা যা দরকার হবে, আমি বলছি এই চাই গবেষক মঞ্চ সেইভাবে সর্বতোভাবে তোমাকে সেই সাহায্য করবে। আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই সভার, এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মধুসূদন মণ্ডল, শ্রদ্ধেয় মধুসূদন দা। উপস্থিত আছেন আমাদের ভরত কুমার মণ্ডল এবং নির্মল দা। আমি তাদের সম্বন্ধে আর বিশদভাবে বলছি না, কিন্তু এখানে প্রবেশ করবার পর যখন আলোচনা হচ্ছিল, তখন মধুদা একটা কথা বলেছেন মৌমিতার বাবা সম্মানীয় মলয় মণ্ডল, মলয় বাবুকে, যে আপনারা স্বামী স্ত্রী রত্ন গর্ভা, যে এইরকম একটা সুন্দর, এত ব্রিলিয়ান্ট আর মেয়েকে জন্ম দিয়েছে। আর সেই জন্য আমি মলয় বাবুকে অভিনন্দন জ্ঞাপন করছি। এখানে একসঙ্গে যাদের অনুপ্রেরণায় আমরা কাজ করেছি, কাজ করে আসি, অনেকদিন পরে হলেও শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমরা সুধীর দাকে পেয়েছি। এখানটায় উপস্থিত আছেন সুধীর দা, উপস্থিত আছেন আরো সবাই, আমি সবার নাম নিচ্ছি না, কিন্তু শর্টে যেহেতু বলতে বলা হয়েছে শুধু বলবো যে দেখুন, যেহেতু এটা একটা সংগঠন, অখিল ভারতীয় চাই সমাজ কল্যাণ পরিষদ, এটা কখন এলো? এই সংগঠনটা কখন এলো? যখন দেখা গেল যে আমাদের পশ্চিমবঙ্গ চায় উন্নয়ন সমিতির যে কর্মধারা, সেই কর্মধারার মধ্যে যে জিনিসগুলো ওই সময়ে ছিল না, কারণ ওই সময় থাকার কথা নয়, কারণ একমাত্র লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছিলেন, যেমন করে হোক এই জাতিকে এসসি পাইয়ে দিতে হবে। আর সেই জন্য এই আন্দোলনাত্মক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা যা যা করতে হয় আন্দোলনের জন্য তাই করেছিল, এবং এসসিকে পাইয়েই দিয়ে ছেড়েছিলেন। এবার তার মাঝখানে কি ছিল, আগামী দিনে আর কি কি ধরনের কাজ করা যেতে পারে, এত সমস্ত ভিভিডলি আলোচনা ছিল না। তার মাঝখানে আমাদের সংগঠনের ভিতরে কিছু একটা গন্ডগোল হয়ে গেছিল নেতৃত্বের মধ্যে। স্বাভাবিকভাবে চলতে চলতে একটু শৈথিল্য চলে এসেছিল। ইতিমধ্যে স্বর্গীয়
সুনীল দা, যিনি চায়ের উপরে প্রথম গবেষণা, তো তিনি গবেষণা করেছেন। আর গবেষণা করবার পর তারপরে দেখা গেল কিছুদিন পরে উনি মারা গেছেন। মারা যাওয়ার পর আর আমাদের সমাজের ভেতরে কেউ মারা গেলে আর তাকে স্মরণ করার জন্য একটা অনুষ্ঠান করতে হবে, এ ছিল না ওই সময়তে। আর ভরতদাকে বিজয় সরকার ডাইরেক্ট বলে যে এইরকম ব্যাপার, সুনীল বাবু তো মারা গেছেন, একটা অনুষ্ঠান করা দরকার। ভরতদা আমার নামটা বিজয় বাবুকে বল, যে ওইখানটায় সবার সঙ্গে একটু যোগাযোগ করে আর একটা যদি অনুষ্ঠান করা যায়। যেহেতু বিজয় সরকার আমার বন্ধু, আমার ক্লাসমেট, তো সে আমাকে ফোন করলো যে দেখো এই ব্যাপার, ভরতদা এই দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব পালন। স্বাভাবিকভাবে সুধীরদার বাড়িতে আমি প্রথম যাই। সুধীরদার বাড়িতে যাওয়ার পর সুধীরদা আবার মধুদাকে ডাকে। এইরকম 3 বার 4 দিন 5 দিন 6 দিন বসবার পর তারপরে ওদিকে রামপ্রবেশ দা, তাকে ঢুকিয়ে দেওয়া হলো। তাদের দুইজনের প্র্যাকটিক্যালি আর গাইডেন্সে সবাই ধীরে 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 সংগঠিত হলো এবং একটা বড় অনুষ্ঠান করে দেওয়া হলো। সেই দিন এক স্মরণ সভা করা হয়েছিল এবং সেই স্মরণ সভায় ঠিক করা হয়েছিল যে একটি সংগঠন তৈরি করতে হবে, সেটা হচ্ছে বিএনপি না অখিল ভারতীয় চাই সমাজ কল্যাণ পরিষদ, এভাবে নাম দেওয়া হলো। সেই সংগঠন তৈরি হলো, কিন্তু সেই সংগঠনের রেজিস্ট্রেশনে গন্ডগোল, অন্য নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। আর এটা চলতে থাকে। সেই দিন যে উদ্দেশ্যগুলো ছিল, এই গবেষক মঞ্চের উদ্দেশ্য ছিল আমাদের ছাত্র ছাত্রীদের সংগঠিত করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে। আমাদের সমাজের যে সমস্ত কালচার আছে, সেই সমস্ত সংস্কৃতিগুলোকে লিপিবদ্ধ করতে হবে। আমাদের যে সমস্ত গোসাই আছে, সেগুলোকে লিপিবদ্ধ করতে হবে, তার গবেষণা করতে হবে। এই সমস্ত কিছু নিয়ে ভিভিডলি আলোচনা করবার পর আর সেই লক্ষ্যে আমরা এগোতে এগোতে সেইটারও শৈথিল্য চলে আসে। আর শৈথিল্য আসবার পর কিন্তু কাজ কোথাও থেমে থাকেনি। কোথাও না কোথাও কোনো কিছুর মাধ্যমে, কারো সৃষ্টির মাধ্যমে আর ওই কাজগুলো চলতে থেকেছে। কোনো সংগঠন নেই এখন বলতে গেলে, অথচ চাই গবেষক মঞ্চ আছে। চাই গবেষক মঞ্চের মাধ্যমে এই প্রবাহ চলতে থাকে। আজকে বলতে নেই, চাই হয়ে আমরা 5 পিডিয়া গোসাই আর একটা 2-4টা গোসাইয়ের নাম বলতে পারবো, কিন্তু এই গোসাইয়ের নাম নিতে হবে, অর্থাৎ কত রকমের গোসাই হতে পারে সেটা নিয়ে গবেষণা মধুদা করছেন। আমাকে সমস্ত ছবি দেখলেন, অক্লান্ত পরিশ্রম করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে 13 ধরনের আর গোসাই, সেই ছবি সহ গোসাই এর বই উনি লিখেছেন মহাভারতের। এই কি গবেষণা! মানে মধুদা থাকবেন না হয় থাকবে, কিন্তু কে বলেছে এখানে ওই ক্রাইটেরিয়াটা কি ওই গোসাইয়ের সঙ্গে আর এক গোসাইয়ের ছেলে বা মেয়ের বিয়ে হবে কিনা, তার মেন্টালিটি মিলছে কিনা, এই সমস্ত কিছু সেগুলো ক্রাইটেরিয়া পর্যন্ত উনি লিখেছেন। এই যে গবেষণা, সেই গবেষণা তার এই চাই গবেষক মঞ্চ হয়ে চলছে। তুলসীদার অনেক বই ছিল, সেই বইগুলোকে আর এই চাই গবেষক মঞ্চের ভেতরে আর সেগুলো নিয়ে এসেছে।
তুলসীদার কাছে গিয়ে যত রকমের লেখা ছিল সব লেখা আর এখানটায় জমা করে নেওয়া হয়েছে। এরকম যতজনের লেখা সব লেখা এখানটায় জমা করা হয়েছে। এখানে চন্দন গান গায়, যেমন কণ্ঠস্বর, তেমনি গীতা পাঠ করে, তেমনি গীতা আবার ট্রান্সলেট করেছে আমাদের চাই ভাষায়, এইরকম চন্দন। আজকে ওই রকম মেধাকে কোথায় স্থান দিয়েছে না ইন্টারন্যাশনাল যে কি ওটা বলা হয় সাহিত্য উৎসব, হ্যাঁ, তো সেইখানটায় বক্তৃতা করতে পাঠানো হয়েছে, তার সার্টিফিকেট সে নিয়ে এসছে চাই গবেষক মঞ্চের পক্ষ থেকে। আজকে এই যে ব্যাপারগুলো চলছে সেগুলো আমি 3টা শব্দ দিয়ে আমি ব্যাখ্যা করে আমি শেষ করব, কারণ সময় কম আছে। দেখুন, একটা অনুকরণ বলে একটা শব্দ আছে, আর অনুলেপন আছে, আর অনুরণন আছে। অনুকরণ মানে কি? মানুষ কিভাবে মধু গাছ থেকে, ওই গাছের ইয়ের থেকে সংগ্রহ করছে, দূর থেকে বাঁদর দেখছে, ওখান থেকে একটা আর ডাল ঢুকিয়ে সেখান থেকে বার করছে, মধুটা খাচ্ছে। মানুষ কিভাবে বার করছে ওটা দূর থেকে দেখছে, অনুকরণ। যে ড্রেসগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখি, ওই ড্রেসটা ওর ভালো, ঠিক আছে, আমি অনুকরণ করি। আর অনুসরণ, আদর্শের অনুসরণ। স্বামী বিবেকানন্দ কি বললেন? তার আদর্শ। মহাপুরুষরা কি বলেছেন? তার আদর্শ। আদর্শের অনুসরণ। কিন্তু অনুলেপন কি? অনুলেপন হচ্ছে যে যে ফ্যামিলিতে আমি বাস করি, যে সংগঠনে আমি যুক্ত আছি, কিংবা আমি যে জাতির মধ্যে যুক্ত আছি, সেই জাতির মধ্যে আর এই প্রবাহ চলতে থাকে। তার মধ্যে যে সংগঠন, সে সংগঠনে অনেক কিছুই নেই। যেমন দেখবেন যে নেতাজি সুভাষ বোস ঘোড়ায় চড়ে আছে, তার যে হুবহু ছবি যেরকম থাকা উচিত সেরকম নেই, কিন্তু পেইন্টার কি করেছে? ও মন থেকে এত তাকে ভালোবেসেছে যে এইখানটায় একটু কম আছে তো ওইখানটা আর এক রকমের রং দিয়েছে, আর একটু কম আছে তো আর এক রকমের রং দিয়েছে। মানে মনের মাধুরী মিশিয়ে তাকে তার মতো করে খুব সুন্দর করে, এতে কি ভাব প্রকাশ পায় যে নেতাজিকে সে কি করে, মনে প্রাণে ভালোবাসে বলে আর সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটাকে বলা হয় অনুলেপন। আমাদের সংগঠন এক জায়গায় ছিল, আর এক রকমের হয়েছে, আরো যেই রকম হয়েছিল তার থেকে যাতে আরো ভালো হতে পারি, ভালো করতে পারি। আমাদের জাতটাকে অস্বীকার করবার দরকার নেই, অস্বীকার কিছু করা যায়। কারণ আমি বায়োলজির ছাত্র, তো জিনকে কেউ অস্বীকার করতে পারবে? আমি যে বাবা মার কাছ থেকে জন্মেছি, আমি যে বংশ থেকে জন্মেছি, যে জাতি প্রবাহ আমার ভেতরে আছে, ওটাকে অস্বীকার করা যাবে? কখনো না। আমার ভেতরেই তো আছে, অস্বীকার করবো কি করে? নতুন জিন সৃষ্টি করতে পারে, নতুন জিন সৃষ্টি তার ব্যবহারের ভেতর দিয়ে, তার সংস্কারের ভেতর দিয়ে বারবার রিপিটেশন একটা কাজ যদি হতে থাকে, তোর এই প্যাঞ্জিনেশন বলা হয় নতুন জিন সৃষ্টি করা। তা আমাদের ভেতরে যত কিছু খারাপ আছে, সেই খারাপগুলোকে দূর করতে হবে, মডার্নাইজ করতে হবে। কিন্তু মডার্ন সোসাইটি করতে গিয়ে ওই বাজে কালচারের এর মধ্যে যাতে না ঢুকে যায়। আমাদের মধ্যে কীর্তনিয়ারা কোথায় গেল? হোলি গান যারা ভালো গাইতো তারা গেল কোথায়? তাদের নিয়ে কেউ রচনা করছে? যারা ভালো বাজাতে জানতো, ঢোল, তারা বাজনা বাজাতে জানতো, তারা গেল কোথায়? তো সমস্ত নিয়ে আজকে তাদেরকে উৎসাহিত করা, তার জন্য যদি ফান্ডিং করতে হয়, ফান্ডিং করা দরকার আছে। শ্রীখোল যদি দিতে হয়, জুড়ি দিতে হয়, তবলা দিতে হয়, দিতে হবে। আমাদের মধ্যে যারা গায়ক গায়িকা ভালো গান শিখছে,
ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না, ভারতের মধ্যে টপ মানে টপার হয়ে আছে আমাদের মধ্যে অনেকে, আমরা জানি না তাদেরকে আবিষ্কার করেছি। তাদেরকে এর গ্রন্থে জুড়ে দিতে হবে। আমি সেদিন দেখছিলাম অনেক মেয়ে, আমাদের অনেক মেয়ে, অন্তত ডজন খানেকের উপরে হবে, আমার কাছে নাম এসে, তারা কি করছে, পিএইচডি হোল্ডার, মানে পিএইচডি করছে, অলরেডি পিএইচডিও পেয়ে গেছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাস্টার ডিগ্রি করেছে, গোল্ড মেডালিস্ট হয়েছে বেশ কয়েকজন, এরকম পাচ্ছি। ডাক্তারি পড়েছে, ডাক্তারিতে সেখানে অনার্স এবং মাস্টার ডিগ্রিতে একবারে পর টপার হয়ে গেছে আমাদের মধ্যে, আমরা আবিষ্কার করে নিই তাদেরকে। আমি কেন বলছি, তাদেরকে নিয়ে আমরা যদি একটা বড় মঞ্চের মধ্যে তাদেরকে নিয়ে আসি, তাদেরকে যদি সম্বর্ধিত করি, আর আমাদের হাজার হাজার যে সমস্ত মানুষ আছে এবং আমাদের ছাত্রছাত্রীরা পরের প্রজন্ম আছে, আর তাদেরকে যদি আমরা দেখাতে পারি যে হতে পারি দিন, তবু নহি মোরাহীন, আমরা দিন হতে পারি কিন্তু দিন নই, আমরাও পারি। দেখো আমাদের এই অবস্থা, আমাদের ঘরদ্বার জানা নেই। যখন আমাদের এসএসসি প্রথম হলো, আর আমাদের এসএসসির পর এই এসসি আমরা পেয়ে গেছি, ইতিমধ্যে এই অখিল ভারতীয় চাই সমাজ কল্যাণ পরিষদ টাউন হলে আমাদের সমাজের প্রায় 465 জন ছাত্রছাত্রীকে দিয়ে 7 জন যারা ট্রেনার, ভালো ভালো ট্রেনার, তাদেরকে দিয়ে ট্রেন্ড আপ করা হলো। সারাদিন আমরা খাইয়েছি, ট্রেন্ড আপ করানো হলো। ট্রেনিং নেওয়ার পর যে ওয়ে আউট পেল, যে দিগদর্শন পেল, সেই দিগদর্শনে 3 মাস 4 মাস কাজ টাইম ছিল, সেই টাইমটাকে কাজে লাগিয়ে আমরা গোটা মালদায় জেলায় দেখেছি এসএসসিতে প্রায় 60 জন 70 জন পেয়েছে। কিসের জন্য? না এসসিতে, এসসির সুযোগটা পাওয়ার জন্য, শুধু মালদা জেলাতে। তো এই যে অবস্থা, সেই জন্য এসসি যদি না হতো তাহলে সত্যি আমরা পিছিয়ে। এখন এই গবেষণা মঞ্চ চালাই কারা? 7 জন 8 জনের যারা আছেন এর সঙ্গে যুক্ত, পরে মনে হয় নির্মাতা যুক্ত হয়েছেন। তো তারা সবাই কিন্তু ডক্টরেট এবং প্রফেসর, কেউ ইউনিভার্সিটি প্রফেসর আছেন, কেউ বা কলেজের প্রফেসর আছেন। আমাদের সমাজে আজকে এইরকম একটা অবস্থার ভেতর দিয়ে অনুলেপনের কাজ এই সংগঠন আমরা করছি। মঞ্চের কাজ কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে, এক্সক্লুশন শব্দটা নেই, ইনক্লুশন আছে, সবাইকে নিয়ে। আর এই সংগঠন চলুক, গবেষণার কাজ চলুক, এবং আজকে কমিটাকে যেভাবে সম্বর্ধিত করা হলো, সমাজের অনেক ক্ষেত্রে আরো অনেকেই আছে যাদেরকে সম্বর্ধিত আমরা করতে পারবো, কিন্তু ফান্ডিং এর অভাব আছে। একটু বড় করে যদি করি আয়োজন, সেই ফান্ডিং এর অভাবও আছে। আমাদের মধ্যে আবার দেওয়ার মানসিকতা, সেটারও অভাব আছে। ফলে 2-1 জন মিলে এরকম সংগঠনকে চালিয়ে যাচ্ছে। তো সেই কারণে কিভাবে, আর একটা জিনিস, এই মঞ্চের কাজ হচ্ছে গবেষণা। ডক্টর বিপ্লব মণ্ডল, উনি একটা কলেজের প্রফেসর আর বাংলা বিভাগে, উনি একটা বারবার বলেছেন যে এই গবেষক মঞ্চে গবেষণা করছি, কিন্তু আপনাদের নিন্দা থেকে আরম্ভ করে সব রকম ক্রিটিসাইজ এখানে করবেন। আমি বলবো না করবেন, ক্রিটিসাইজ করুন, ক্রিটিসাইজ যাতে কনস্ট্রাকটিভ হয়, গঠনমূলক হয়। আপনার ভিউটা দিন, ভিউটা দেওয়ার সময় কোথায় কোথায় পেয়েছেন সমাজের মধ্যে কিংবা কোনো বইয়ের মধ্যে, সেটাকে ইনসাইট করুন, নাহলে তার কোনো মূল্য হয় না। তাহলে তো নিন্দাই করা হয়, আরো তুচ্ছ করে দেওয়া হয়, ছোট করে দেওয়া হয়। ছোট না, কনস্ট্রাকটিভ হোক, তাহলে গবেষক মঞ্চ, এই গবেষক মঞ্চ আরো ফ্লাওয়ারিস্ট হবে এবং আগামী দিনে এগিয়ে চলবে। কারো
গবেষক মঞ্চ কাউকে নিন্দাও করছে না। গবেষক মঞ্চকে প্রথম প্রথম নিন্দা করেছিল অনেকে, কি সেটা বুঝতেও পারেনি প্রথমটা, অনেকেও বুঝতে পারছে না হয়তো এখনো, কিন্তু বুঝছে ধীরে ধীরে। আর এর ব্যাপ্তি এমন জায়গায় পৌঁছবে যে চাই জ্যোতিকে আর জ্যোতি প্রকাশ হবে আজকে, সেই চাই জ্যোতি সম্মাননা হবে। আর সেই চাই জ্যোতি নামক যে পত্রিকা বেরোচ্ছে তাতেই সেই সম্মানগুলো, সেই বক্তব্যগুলো, আজকের যে পুরো কর্মধারা তার বক্তব্য ছবি সহকারে সব কিছু থাকবে। আমাদের চাই জাতির চাই জ্যোতি একটা নথিতে পরিণত হবে। এই কয়েকটা কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে